যুক্তরাষ্ট্রের আলাস্কার হুইটিয়ার শহরটি আকারে খুব ছোট্ট। এখানে 270 জনেরও বেশি মানুষ বসবাস করেন। আশ্চর্যের বিষয় হলো শহরের বেশিরভাগ মানুষ একটি 14 তলা ভবনে থাকেন। ভবনটি শুধু থাকার ব্যবস্থার জন্য পরিচিতি লাভ করেনি, এর ভিতরে রয়েছে সুপারমার্কেট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, হাসপাতাল এবং সিটি হল। এর কারণ হলো হুইটিয়া খুব দুর্গম একটি এলাকা। শীতকালে এখানকার তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। এরকম একটি স্থান রয়েছে রাশিয়ার কাকেশাস অঞ্চলে, যার নাম কারমাদন। এখানকার প্রায় 90 জন মানুষ একটি 5 তলা ভবনে বাস করেন, তবে তাদের ভবনের ভিতরে আলাস্কার হুইটিয়ার ভবনের মতো কোনো আধুনিক সুবিধা নেই, আর মূলত পশুপালনের উপর নির্ভর করে তারা জীবিকা নির্বাহ করে। আর যেসব জিনিস তারা উৎপাদন করতে পারে না, সেগুলো কেনার জন্য তারা মাসে প্রায় একবার শহরে চলে যায়। চলুন আমরা অনেকটা পিছনে গিয়ে কাল্পনিকভাবে চিন্তা করি। এই পৃথিবীতে 800 কোটিরও বেশি মানুষ বসবাস করে, আর তাদেরকে যদি কোনো সময় একটি মাত্র ভবনে রাখার প্রয়োজন হয়, তাহলে কি পরিমাণ বিশাল ভবনের প্রয়োজন হবে। চলুন আমরা কিছু সময়ের জন্য নজর দেই বার্সেলোনার ফুটবল ক্লাবের স্পটিফাই ক্যাম্পের দিকে, যেখানে মাত্র 80,000 মানুষকে একসাথে রাখা যাবে। যদি আমরা আসন বিশিষ্ট যে কোনো ভবনকে অন্তর্ভুক্ত করি, যেমন রেস্ট্রাক, তাহলে আমরা আরও বড় নির্মাণ খুঁজে পাই। তার মধ্যে সবচেয়ে বড় হলো ইন্ডিয়ানাপলিস মোটর স্পিডওয়ে, যেটি প্রায় আজ থেকে 1 শতাব্দী আগে নির্মাণ করা হয়েছিল কার রেসিং এর জন্য। যদি পৃথিবীর কিছু মানুষকে খেলা দেখার জন্য দর্শকের আসন দেওয়া হয়, তাহলে একসাথে মানুষ বসতে পারবে 2,57,000। আর কিছু মানুষকে যদি দাঁড় করিয়ে রাখা হয়, তাহলে তার ধারণ ক্ষমতা গিয়ে পৌঁছাবে 4 লাখের বিশাল জনসংখ্যায়। আমরা এর চাইতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারি, যেখানে মক্কার গ্র্যান্ড মসজিদের কথা বলা যাক, যেখানে একসাথে 1.5 কোটি মানুষ সমবেত হয়ে থাকতে পারবেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এই সংখ্যা এতটাই বিশাল যে বতসোয়ানা, স্লোভিয়া, লাটভিয়া বা সাইপ্রাসের মতো দেশগুলোর মোট জনসংখ্যাকেও ছড়িয়ে যাবে। অবশ্যই এগুলো শুধু সেই সব অনুষ্ঠান ও স্থাপনা যেগুলির উপস্থিতি বা ধারণ ক্ষমতার হিসাব নথিভুক্ত হয়েছে, কিন্তু পৃথিবীর এমন আরও কিছু বিশাল স্থাপনা রয়েছে যেগুলোর আকার এবং ধারণ ক্ষমতা আমাদের এখন পর্যন্ত দেখা উদাহরণগুলোকে ছড়িয়ে যাবে। অর্থাৎ আমরা যতটা দেখেছি, বাস্তবে বিশালত্ব তার চেয়েও অনেক বেশি। 2022 সাল থেকে এই রেকর্ডটি টেসলার বিশাল গাড়ি নির্মাণ কারখানার গিগা টেক্সাসের দখলে আছে, যা স্বাভাবিকভাবেই টেক্সাসে অবস্থিত। আর এই কারখানাটি তার ব্যতিক্রম নয়। গিগা টেক্সাসের মোট আয়তন প্রায় 0.93 বর্গ কিলোমিটার। এলাকাটি কতটা বড় সেটা বুঝতে একটা তুলনা করা যাক। এটি পুরো ভ্যাটিকান সিটির চেয়ে বড়, প্রায় 2টি ভ্যাটিকান সিটির সমান। কারখানাটির দৈর্ঘ্য এতটাই বিশাল যে কল্পনা করে যদি এটিকে লম্বাভাবে দাঁড় করানো যেত, তাহলে এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফাকেও 300 মিটারের বেশি ছড়িয়ে যেত। গিগা টেক্সাসের উদ্বোধনের সময় এলন মাস্ক মজা করে বলেছিলেন, এর ভিতরে প্রায় 1940 কোটি হ্যামস্টার হেঁটে যেতে পারবে। কিন্তু হ্যামস্টার বাদ দিয়ে এবার মানুষ দিয়ে একই হিসাব করি, অর্থাৎ একটি মাত্র ভবনেই এমন সংখ্যক মানুষ জড়ো করা সম্ভব যা ক্রোয়েশিয়া, উরুগুয়ের মোট জনসংখ্যার কাছাকাছি। ভাবুন তো, একটি ভবনের ভিতরেই একটি পুরো দেশের সমান মানুষ। যদি এখানে নির্মিত না হওয়া ভবনগুলোর কথা বলি, তাহলে সবার আগে আসে ক্রিস্টাল আইল্যান্ড। মস্কোতে নির্মাণের পরিকল্পনা করা এই বিশাল প্রকল্পটি 2009 সালে আর্থিক সংকটের কারণে স্থগিত হয়ে যায়। প্রায় 25 লাখ বর্গমিটার এলাকা জুড়ে তৈরি হওয়ার কথা ছিল এই ভবনটি। এখানে থাকতো হোটেল, অ্যাপার্টমেন্ট, দোকান, অফিস, সাংস্কৃতিক কেন্দ্র এবং 500 শিক্ষার্থীর জন্য একটি আন্তর্জাতিক স্কুল। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, ভবনটিতে সৌর প্যানেল ও বায়ু টারবিনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের চিন্তাভাবনা ছিল। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এখানে প্রায় 1 কোটি মানুষ একসাথে থাকতে পারবে, যা ইসরায়েল, পর্তুগাল বা গ্রিসের মতো একটি পুরো দেশের জনসংখ্যার সমান। এখানে আছে নিজস্ব ফায়ার ডিপার্টমেন্ট, নিরাপত্তা হল, ডে কেয়ার, ক্যাফেটেরিয়া ও জিম। কারখানাটির ভিতরের মোট আয়তন প্রায় 1,34,00,000 ঘনমিটার। আর এই বোয়িং কারখানায় একসাথে প্রায় 3,25,00,000 মানুষ থাকতে পারবে।